আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি তারিফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে টেবিলে যেই সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একটি চিপস আইসির সার্কিট। তো এর প্রবলেম হচ্ছে সব ভোল্টেজ ঠিক আছে, কিন্তু তারপরে টিভি রানিং হচ্ছে না। তো চলুন কাজটি দেখা যাক কিভাবে করি আমরা। সেন্সর আছে না, সেন্সর না জানি যে 5 বল দেন, 5 বলও ঠিক আছে, 8 বলও ঠিক আছে। দেখেন, আবার দেখেন, 5 ঠিক আছে, 8 ঠিক আছে। এরা স্টার্টের যে ভোল্টেজটা 12 থাকবে না, 12 ঠিক আছে। ভার্টিক্যাল ভোল্টেজও ঠিক আছে। তাহলে 110, এই যে 110 পাইছেন, এই যে পাইছেন। আউটপুটেও আছে, সব ভোল্টেজ ঠিক আছে, সব ভোল্টেজ ঠিক আছে, কিন্তু এসটি নাই। এই যে এসটি নাই, কেন এসটি নাই? এই যে যেখানে এসটি যে তৈরি করে পিএফ দিয়া, এই যে রেজিস্ট্যান্স কাটা দেখেন, এই যে রেজিস্ট্যান্স আছে একটা নেগেটিভ হইব, নেগেটিভের জায়গায় এখানে দেন ভোল্টেজ আইছে, দেখছেন? এখানে ভোল্টেজ আইব না কোনো। এই যে এই প্রিন্টে কোনো ভোল্টেজ আছে বুঝছেন? এই প্রিন্টের নেগেটিভে কোনো ভোল্টেজ আছে? নেগেটিভে তো কোনো ভোল্টেজ থাকবই না। তা আপনার এই যে রেজিস্ট্যান্সটা এখান থেকে জাম্পার যে হয়েছে, এই যে রেজিস্ট্যান্সটা জাম্পার হয়েছে দেখছেন? এই রেজিস্ট্যান্সটা যে জাম্পার হয়েছে, এই রেজিস্ট্যান্সটাই তো কিন্তু এখানেও কোনো ভোল্টেজ থাকবো না। এখানে আছে কত? 110-এর উপরে। তাহলে মানে কি? মানে আমার আউটপুটটা কাটা, আর নাহলে পিএফ খারাপ। মানে এই এরিয়ার ভিতরেই সমস্যা হয়েছে, আর নাহলে ফেলাবেগ খারাপ, যে কোনো একটা কিছু খারাপ আছে। ঠিক আছে, দেন আমি এটা রেজিস্ট্যান্সটা শর্ট করে দিই। এসটিটা তৈরি হয়নি দেখেন। যদি এসটি তৈরি হয়ে যায় তাহলে আমার রেজিস্ট্যান্সই খারাপ। মানে এসটি আমার তৈরি হয়ে গেছে, সিরিজ লেগে জ্বলছে, দেখছেন? আমার এসটি তৈরি হয়ে গেছে, মানে আমার প্রবলেম কি পাইছেন? রেজিস্ট্যান্সটা কাইটা গেছে। তা আপনার কাছে জটিল সমস্যা মনে হয়েছে, আসলে কি জটিল? আপনার তো এটা ভাবছেন কত জানি জটিল একটা প্রবলেম, আসলে না, আরেকটা সার্কিট আছে ঠিক করতে হবে, এই একই প্রবলেম, ওইটা জটিল হইতে পারে। এই যে আল্ট্রাসিলিম সার্কিটটা, এটা টিউব উঠে আছে একদম। বন্ধুরা, আমি ডায়াগ্রামের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের কোন রেজিস্টারটা কেটে গিয়েছে। সার্কিটে দেখালে হয়তো আপনারা হিজিবিজি বুঝতে অসুবিধা হবে, তাই আমি ডায়াগ্রামে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি রেজিস্টার, মূলত আমাদের এই রেজিস্টারটি কেটে গিয়েছে। এখন এই রেজিস্টারটি থাকে আপনার সার্কিটের সাথে গ্রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ, যেটাকে আমরা গ্রাউন্ড বলি, নেগেটিভ। এই নেগেটিভ থেকে একটা রেজিস্টার দিয়ে এসে এখানে 3টা বা 2টা লাল পিএফ থাকে। আউটপুট সেকশনে ফ্লাইব্যাকের পাশে আপনারা দেখতে পান এরকমের কানেকশন করে আপনার লাল 2টা পিএফ থাকে। তো এই পিএফ হয়ে লাইনটা আপনার এই আউটপুটের মাঝখানের পিনে আসে, অর্থাৎ লাইনটা এইভাবেই যায়। আউটপুটের মাঝখান থেকে পিনটা বের হয়ে 2টা বুস্ট ক্যাপাসিটর হয়ে একটা রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ড হয়। আর এটা অপরদিকে এটা বরাবর চলে আসে ফ্লাইব্যাকের 3 নম্বর পিনে। এই হচ্ছে মূলত এর মূল কাজ। আর আমাদের এই ক্যাপাসিটরটি
এই রেজিস্টরটি আমাদের কেটে গিয়েছে, যার কারণে আমাদের টিভিতে সব ভোল্টেজ থাকার পরেও টিভিটি রান হচ্ছিল না। মূলত এই হচ্ছে বিষয়। তারপরও আমি সার্কিটে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, ব্যাপারটা আপনাদের বুঝতে সহজ হবে। বন্ধুরা, আপনারা এখানে যে সাদা রেজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টরটি কিন্তু আমাদের এই রেজিস্টর হওয়ার পরে এখানে আপনার এই পিএফগুলো সার্কিটে আমি দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাল পিএফ, বুস্ট পিএফ, এই একটা পিএফ এবং এই একটা পিএফ। এখানে দেখা যাচ্ছে না ভালো, যে ভিতরে একটা পিএফ। এই পিএফটি, এই লাল পিএফটি হচ্ছে এইটা সামনেরটা, আর হচ্ছে আপনার এই ভিতরের পিএফটা হচ্ছে ভিতরের এই পিএফ। এখানে দুইটা পিএফ। এই যে এই চিকন পিএফটা আমরা পরে লাগিয়ে নিয়েছি, এটা ছবি একটু বড় করার ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি। তো এটা নর্মালি থাকে না, কিন্তু আমরা আমাদের কাজের ক্ষেত্রে এটা লাগাইছি। তো এই যে আপনারা এই পিএফটা দেখতে পাচ্ছেন, এই পিএফটা হচ্ছে এইটা। এখানে কানেকশনটা কিন্তু এই পিএফটা এখানে যে কানেকশনটা করা আছে সার্কিটের ভিতরে কিন্তু ঠিক এইভাবেই লাগানো আছে। এখানে কিন্তু কানেকশনটা ঠিক এইভাবে লাগানো আছে। যেহেতু সার্কিটে হিজিবিজি দেখলে বুঝবেন না, তাই আমরা এই ডায়াগ্রামটাকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি।